নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করছি আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা রাশি। তুলা রাশির রাশির অধিপতি হলেন শুক্র এবং শুক্র বৃহস্পতি সংযোগ তুলা রাশির ভাগ্যস্থানে তৈরি হতে চলেছে। তার ইম্প্যাক্ট কেমন, কি ধরনের ইম্প্যাক্ট আপনারা আপনাদের জীবনচক্রে পাবে, কি ধরনের ফলাফল আপনাদের জীবনচক্রে আসবে, দুই গুরু নবমে ভাগ্যস্থানে কতটা ভাগ্যের সঠিক নির্মাণ ঘটাবেন, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা, বিস্তারিত চর্চা আমরা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আপনাদের একটা কথা আমি জানাতে চাই, দেবগুরু বৃহস্পতি তিনি হলেন জ্ঞান এবং প্রজ্ঞার কারক। সঠিক দিক নির্দেশনা তার থেকেই সম্ভব। তিনি সঠিক দিকে, সঠিক পথে জাতক জাতিকাদের পরিচালিত করেন। ভুল পথ থেকে তিনি বের করে নিয়ে এসে সঠিক পথে এনে দাঁড় করান। তাই তো বৃহস্পতি হচ্ছেন সঠিক পথপ্রদর্শক, তিনি পুরোহিত, তিনি ব্রাহ্মণস্পতি। এ হলো বৃহস্পতি, তিনি ভাগ্যস্থানেই আছেন। কিন্তু আমরা দেখতে পারবো দেবগুরু বৃহস্পতির সাথে শুক্রের অবস্থান 26শে জুলাই থেকে 21 আগস্ট পর্যন্ত থাকবে। তার ইম্প্যাক্ট কেমন সেটি আমাদের জানতে হবে। আমি কার্যত মনে করি তার ইম্প্যাক্ট আপনাদের জন্য যথেষ্ট ভালো। আমি কার্যত মনে করি গুরু বৃহস্পতি এবং গুরু শুক্র দুজনাই গুরু। দেবতাদের গুরু তিনিও গুরু, দৈত্যদের গুরু তিনিও গুরু, সমানভাবেই তিনি শুভ। দেখুন, গুরু সর্বদাই গুরু হয়। কথায় বলে, যদিওপি আমার গুরু সুরি বাড়ি যায়, তদিওপি আমার গুরু নিত্যানন্দ রায়। আমার গুরু যেখানেই যাক না কেন, সে আমাকে অন্তত ভুল শেখায় না, তিনি অন্তত আমাকে সঠিক পরামর্শ দেন। তাই আমরা কি বলছি? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তস্মৈ শ্রী গুরবে নমঃ। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাগ্যস্থানে গুরুর কম্বিনেশন প্রথমত তুলা রাশির যে সকল জাতক বা জাতিকারা দীর্ঘদিন ধরেই একজন সৎ গুরুর সন্ধান করছিলেন, একজন সৎ মানুষের সন্ধান করছিলেন, একজন সৎ পথ প্রদর্শকের সন্ধান করছিলেন, আপনাদের সেই ইপ্সা, আপনাদের সেই সন্ধান কার্য, সেটি কিন্তু একটি সঠিক রেসপন্স নিয়ে আসবে। আমি মনে করি আপনাদের সন্ধান কার্য সফল হবে, আপনারা সফলতা লাভ করতে পারবেন, আপনারা জয়যুক্ত হতে পারবেন। জয়লাভ করার যে টেন্ডেন্সি, সেটা আপনার জীবনচক্রে তৈরি হবে এবং এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এডুকেশন রিলেটেড বিষয়ে তুলার প্রচণ্ড প্রোগ্রেস দেখতে পাচ্ছি। আমি মনে করি যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা বর্তমানে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলির সাথে কানেক্টেড, শিক্ষা নিয়ে এগোতে চাইছেন, গ্র্যাজুয়েশন করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, তারপরে আপনার খুব ইচ্ছে যে আপনি যাতে কোনো না কোনোভাবে MA বা MPhilটা করতে পারেন বা PhDটা করতে পারেন বা কোনো না কোনোভাবে আপনি পোস্ট ডক্টরেট বা এই ধরনের বিষয়বস্তুগুলো করতে পারেন। আমি মনে করি তুলা রাশির ক্ষেত্রে এটা সম্ভব। তুলা রাশির বৈদেশিক কিছু এডুকেশন আসবে, বিদেশ থেকে কিছু সুযোগ আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি। সেই সুযোগ আপনার সাকসেসফুল হবে। আপনার যে ইপসা একটু হায়ার এডুকেশন, আপনার এই যে একাডেমিক লাইনে যাওয়ার একটা ইচ্ছা নিজের মধ্যে তৈরি হয়েছে, হ্যাঁ, এই ইচ্ছাটাকে আপনি সম্পূর্ণ করতে পারবেন। আপনার ইচ্ছা জয়যুক্ত হবে, আপনি অগ্রগতি করতে পারবেন বলে আশা রাখছি। আমি কার্যত বিশ্বাস করি, জানেন তো, যে তুলা রাশির এডুকেশনের জায়গাটা খুব পজিটিভ দিকে যাচ্ছে এবং দেবগুরু এবং দৈত্যগুরুর যে কম্বিনেশন, সেটি আপনাকে সঠিক মার্গদর্শন করাবে। যারা একটু নান্দনিক, একটু ক্রিয়েটিভ, খুব ইচ্ছা, খুব আশা একটু যুক্ত হই
কোনো একটা কাজের সাথে, অনেক গৃহিণী আছেন তারা আমাদের সাথে কনসাল্ট করেন, তারা বলেন যে দাদা একটাই ইচ্ছা জানেন তো, যে কিছু একটা করি। তো এই যে কিছু একটা করি, এই যে মেন্টালিটি, এক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আপনাদের যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি মনে করি আপনাদের কোনো না কোনো কার্য শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ হয়তো মার্কেটিং লাইনে গেলেন, কেউ হয়তো চেষ্টা করলেন অন্য কোনো লাইনে যাওয়ার জন্য, কিন্তু দিন শেষে আপনি যে কিছু একটার সাথে যুক্ত হতে চলেছেন, দিন শেষে আপনি কোনো একটা বিষয়ের সাথে অ্যাটাচড হতে চলেছেন, দিন শেষে আপনি কোনো একটা ম্যাটার নিয়ে এগোচ্ছেন, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। আমি মনে করি সেই সকল বিষয়ে আপনার একটা প্রোগ্রেস, আমি মনে করি সেই সকল বিষয়ে আপনার একটা উন্নতি, আমি মনে করি সেই সকল বিষয়ে আপনার একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পারব। দেবগুরু বৃহস্পতির প্রভাবে তুলা রাশির চাকরির স্টেবিলিটি বাড়বে। অনেকেই চাকরি করছে, কিন্তু চাকরি ক্ষেত্রে একটা সংশয়, বাধা, আপনি নিজেই বুঝতে পারছেন না হোয়াট নেক্সট, এর পরে কি হতে পারে। মাঝে মাঝে কনফিউশন আপনার মাত্রা অতিরিক্ত হচ্ছে, মাঝে মাঝে এতটাই আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন যে কি করবেন আগামীতে বুঝতে পারছেন না। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের চাকরি নিয়ে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে, এই চাকরি যাই সেই চাকরি যাই এরকম একটা ফেজে আছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটি নিয়ে কোনো ডাউট নেই। মানসিক চাপটা কম নেই, প্রোগ্রেস আছে। চাকরি বা প্রফেশনাল ক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা দেখতে পাচ্ছি, চাকরি বা প্রফেশনাল ক্ষেত্রে প্রোগ্রেসের মাত্রাটা দেখতে পাচ্ছি। অনেক ক্ষেত্রেই এটা দায়িত্ব নিয়ে বলছি, যারা চাকরি করছেন, যারা চাকুরি রিলেটেড বিষয়ে কানেক্টেড, যারা চাকুরি রিলেটেড বিষয়ে অ্যাটাচড, তাদের যথেষ্ট গ্রোথ পাবেন এবং স্টেবল হওয়ার টেন্ডেন্সি বাড়বে। যারা দূরে যেতে চাইছেন, আমার মনে হয় তাদের ক্ষেত্রে অনেক বেশি প্রোগ্রেস আমরা দেখতে পারবো। মানসিক চাপ অতিরিক্ত নেওয়ার কোনো দরকার নেই, অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা এগুলো করার কোনো দরকার নেই। আস্তে 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 প্রোগ্রেস করুন, আমার মনে হয় গতি প্রকৃতি এগুলো কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আবার দেখুন, আপনাদের রাশির অধিপতি হচ্ছে শুক্র, তাহলে হেলথ নিয়ে যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন, অনেক রকমভাবেই ডিস্টারবেন্স পাচ্ছেন যে হেলথটাকে ঠিকঠাক করা যাচ্ছে না, যত রকমভাবেই আপনি টার্গেট নিচ্ছেন তত রকমভাবেই আপনার হেলথের ডিস্টারবেন্সটা চলে আসছে। একটু দূর থেকে চিকিৎসা করান, আপনার সুস্থতা আছে, আপনি অসুস্থ নন, খুব নেগেটিভ কিছু হওয়ার প্রশ্নই নেই। আমি বিশ্বাস করি সামথিং বেটার উইল হ্যাপেন। আমি এটা মনে করি যে আপনাদের ভালো কিছু হওয়ার প্রবাবিলিটিটাই বেশি। এখন যে সিচুয়েশনে আপনি থাকুন না কেন, তার থেকে অনেকটা কোয়ালিটিপূর্ণ সিচুয়েশন আপনার আসবে। লোকেশন চেঞ্জের একটা সম্ভাবনা প্রবল। যারা প্লেস চেঞ্জ করতে চাইছেন, প্লেস অফ লিভিং চেঞ্জ করতে চাইছেন, তাদের প্লেস অফ লিভিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যারা দূরে শিফট করতে চাইছেন, তাদের শিপমেন্ট রিলেটেড একটা ডেভেলপমেন্ট দেখতে পারবেন। অনেকটা অশান্তি মুক্ত হয়ে পথ চলার ক্ষেত্রে আপনার প্রোগ্রেস, আপনার উন্নতি, আপনার উন্নতির অবকাশ, সেই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু থাকতে চলেছে, সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের যারা এডুকেশন প্রোভাইড করতে চান, লাইক দ্যাট আপনি কোনো একটা স্কিল জেনারেট করেছেন, আপনি এডুকেশন প্রোভাইড করতে চান, তাদের এডুকেশনের ক্ষেত্রে বা এডুকেশনাল ইনস্টিটিউট ওপেন করতে চান, তারা অনেক বেশি গতি প্রকৃতি পাবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।